সরমা, তাড়াতাড়ি খেতে দাও, আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। কি হলো? না, আজ দেখছি নির্ঘাত দেরি হয়ে যাবে। সরমা, সরমা, তোর খাওয়ার কিছু করেছে? বাবা অমর, কিছু বলবে? যা বলার একটু তাড়াতাড়ি বলো, আমাকে অফিস বেরোতে হবে। বলছিলাম কি বাবা, কাল রাতে আমার জ্বরটা আবার এসেছিল, মুখে রুচি নেই, কিছু খেতে পাচ্ছি না। সেই বলছিলাম কি, অফিস থেকে ফেরার পথে যদি আমার একটু ওষুধ আর কটা ফল আনিস। আচ্ছা, তোমরা আমাকে কি পেয়েছো বলতে পারো? একে মাসের শেষ, তারপরে এই সংসার টানতে আমি একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি। বলি, লজ্জা বিবেচনা বলতে তোমার কি কিছুই নেই? বলিস না বাবা, ও বয়সে এত ভীমরতি ধরেছে। এমন করে আমাকে আর বলিস না। আমার জ্বর এমনিতেই সেরে যাবে, তোকে তোকে ফল ওষুধ কিছুই আনতে হবে না। তোমার ন্যাকা কান্না আবার শুরু হয়ে গেল। বলি, তোমার মতো বয়সে কত লোক কিছু না কিছু করছে, আর তুমি কিভাবে ছেলের টাকা ধ্বংস করা যায় তার চেষ্টা করছো। শেষ বয়সে এসে কোথায় উপায় করতে যাবো বাবা? কেন? স্টেশনে গিয়ে গুলিগিরি করলে তো কিছু পয়সা ঘরে আসে, যা দিয়ে তোমার ওই ওষুধ ফল তুমি কিনতে পারবে। তা হয়তো পারবো, কিন্তু কিন্তু তোদের দুই ভাইকে লেখাপড়া শেখাতে আমি যে মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছি, তার কি কোনো মূল্য নেই বাবা? না, নেই। বলো বলো, আমাকে মানুষ করতে তুমি কত টাকা খরচা করেছো? বলো বলো, তুমি কত টাকা খরচা করেছো? বলো। সব চাইছিস, বাবা মায়ের স্নেহকে তুই ভাগ করতে চাইছিস। ওরে ওরে অমর, জল কেটে যেমন দুভাগ করা যায় না, তেমনি বাবা মায়ের স্নেহ ভাগ করা যায় না। থামো তো। যার দু পয়সা উপায় করার মুরুদ নেই, তার মুখে বড় বড় লেকচার মানায় না। হ্যাঁ, তোমার ওই সন্ডামার্কা সুপুত্রকে বলে দিও এখন থেকে কিছু কিছু আয় করতে। আমার পক্ষে এত বড় সংসার টানা আর সম্ভব নয়। জ্ঞানের বিদ্যা সাগর আমায় জ্ঞান দিচ্ছি যত সব। ও ভগবান, একটু ওষুধ আর কটা ফলের জন্য আজ বড় ছেলের মুখ ঝাপটা শুনতে হলো। দাদা, দাদা, এ কি বাবা, তোমার চোখে জল? কি হয়েছে? তুমি কাঁদছো কেন? না না, কাঁদবো কেন? কাঁদছি না, এই অন্তরের এক একটা বেদনা আস্তে আস্তে বেরিয়ে আসতে চাইছে। জানিস জানিস সমু, বিশ্ববিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ার বলেছিলেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ। মানে এই পৃথিবী একটা রঙ্গমঞ্চ, আর জীবন নদীর শেষ প্রান্তে এসে বড় মুখের কথাগুলো আমি একটু একটু করে অনুভব করতে পারছি। বাবা, বাবা, তোমার শরীর খারাপ, এত কান্নাকাটি করলে শরীরটা আরো খারাপ হবে। এখন স্নান খাওয়া করে একটু বিশ্রাম নেবে। চলো চলো। জানিস জানিস সমু, এই সংসার তৈরি মনে হয় আর টিকিয়ে রাখতে পারবো না রে, অতল তলে তলিয়ে যাবে। বড় কাকার যা মতি গতি দেখছি, আমি আর ভরসা পাচ্ছি না। এক অব্যক্ত যন্ত্রণা আমাকে দিন রাত ঘুরে খাচ্ছে। বাবা, জানি না এর শেষ কোথায়। বাবা, তুমি একটু শান্ত হও বাবা, এত কান্নাকাটি করলে শরীর আরো অসুস্থ হয়ে যাবে। আমি বিকেলে ডক্টর সরখেলের কাছে গিয়ে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। চলো, এখন একটু স্নান খাওয়া করে বিশ্রাম নেবে। চলো বাবা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? ওহো ওহো, মিস্টার মল্লিক, হ্যাঁ বলুন বলুন। ও, আপনার ওই অর্ডারটার কথা বলছেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি সব রেডি করে রেখেছি। আমি 15 মিনিটের মধ্যে ইমেল করে আপনাকে অর্ডারটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, হ্যাঁ, ভালো থাকবেন ভালো থাকবেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, ঠিক। আসবো বড়বাবু? হ্যাঁ, এসো। বড়বাবু, ফাইলগুলো সই করতে হবে, সই করে রাখবেন, আমি পরে এসে নিয়ে যাবো।
বড়বাবু, আজকে আপনাকে খুব বিষণ্ণ লাগছে, শরীরটা খারাপ নাকি? না, তা ঠিক নয়। হ্যাঁ হ্যাঁ, বসো রাজু। আসল কথা কি জানো রাজু, বেশ কয়েকদিন ধরে বাবার শরীরটা খুব খারাপ। ছোট ভাইটাও বেকার। একদিকে ছেলের ভবিষ্যৎ, অন্যদিকে এই বিরাট সংসারের ঘানি, এই দুটানায় পড়ে আমি একেবারে দিশেহারা হয়ে পড়েছি। আর আমার যত সমস্যা ওই বাবাকে নিয়ে, কি যে করি তাই ভাবছি। তা আপনার বাবার বয়স কত হবে? তা কত, প্রায় তা ধরো 80 ছুঁই ছুঁই। আপনি কিছু যদি মনে না করেন তাহলে একটা সৎ পরামর্শ দিতে পারি। সৎ পরামর্শ? আরে বলো বলো, কি বলছো বলো। আমার এক দুঃসম্পর্কের মাসি আছে, তার 7 কোলে কেউ নেই, না আছে কোনো ছেলে পিলে, না আছে কোনো আত্মীয় স্বজন। বেহালায় শান্তিনীর নামক এক বৃদ্ধাশ্রমে তিনি থাকে। প্রথমত কিছু টাকা পয়সা দিতে হবে, তারপর বাকি সরকারি করে। যদি বলেন তাহলে একবার কথা বলে দেখ। তুমি আজই কথা বলো, আমি বাড়ি গিয়ে বাবা আর ভাইয়ের সঙ্গে কথা বলছি। তুমি ওটাকে রেডি করো। ঠিক আছে বড়বাবু, আজ তাহলে উঠি। ফাইলগুলো সই করে রাখবেন কিন্তু, আমি পরে এসে নিয়ে যাব। না না বাবা, এভাবে ভেঙে পড়লে চলবে না। আরে ডাক্তারবাবু তো বলেছেন ওষুধ খেলে তুমি একদম সুস্থ হয়ে যাবে। ওষুধ খেলে এরকম সুস্থ হয় না রে বাবা, শুধু ওষুধ খেলে সুস্থ হয় না, তার জন্যে ভালো ভালো ফল খেতে হয়, ভালো ভালো পথ্য খেতে হয়, বিশ্রাম নিতে হয়, নইলে কি নিরোগ সারে না রে বাবা। আমার তো ক্ষমতা নেই, তাই তো নিশ্চয় ভগবানকে এত করে বলছি, আর কেন ঠাকুর, এবার আমার মুক্তি দাও ঠাকুর, এবার আমার কি ব্যাপার, ভর সন্ধ্যেবেলা দাঁড়িয়ে এখানে গুলতানি মারছো? গুলতানি মারবো কেন দাদা, বাবা অসুস্থ, এই নিয়ে আলোচনা করছিলাম। ডাক্তারবাবু বলেছেন বাবার টিবি হয়েছে, ভালো ভালো ফল আর দামি দামি ওষুধ খেতে হবে, সঙ্গে কিছু দামি পথ্য। এটা এসব কথা আমাকে শোনাচ্ছিস কেন? যা, সরকারি হাসপাতালের দরজা তো খোলা আছে, বাবাকে নিয়ে যা, একটা পয়সাও লাগবে না। দেখো বাবা, সংসারে এত খরচা করে আমার পক্ষে আর টাকা খরচ করা সম্ভব নয়। আমার অসুখের কথা শুনে তো আমার এই অবস্থা থেকে টাকাটা তোর কাছে বড় হলো বাবা। আমি যে তোর জন্মদাতা বাবা। থামো তো, জন্মদাতা বাবা বলি বলি, আমার তো একটা ভবিষ্যৎ আছে নাকি? ছেলেটা ধীরে ধীরে বড় হচ্ছে, তাকে এডুকেশন দিতে হবে, আর ভালো এডুকেশন দিতে না পারলে ছেলেটাকে মানুষ করা যাবে না। দেখো বাবা, আমি সামনের মাসে এখান থেকে চলে যাচ্ছি। কোথায় যাবি বাবা? নিউ টাউনে 85 লাখ টাকা দিয়ে একটা ফ্ল্যাট নিয়েছি, ওইখানে চলে যাবো। অসুস্থ বাবাকে রেখে তুমি চলে যাবে দাদা? সত্য পুরুষের পিঠে মাটি ছেড়ে তুই এখান থেকে চলে যাবি? তুই চলে গেলে আমাদের কি দুর্দশা হবে বাবা, বল একবার বল। তাছাড়া বাবার বয়স হয়েছে, এই অবস্থায় তুমি আমাদের ফেলে রেখে চলে গেলে আমাদের কি অবস্থা হবে দাদা? এক সমু, বাবার বয়স হয়েছে তা আমি জানি, আর বাবা দুদিন পরে মারাও যাবে এটাও আমি জানি। তাই বাবা যাতে শেষ বয়সে একটু শান্তি পায় তার আমি পাকাপাকি ব্যবস্থা করে এসেছি। কোথায় বাবা, কোথায় এত শান্তির ঠিকানা? বেহালায় শান্তিনীর নামে এক বৃদ্ধাশ্রম। শুনেছি বৃদ্ধাশ্রমে থাকতে হলে অনেক টাকা পয়সা দিতে হয়, এত টাকা তুই কোথায় পাবি বাবা? কেন বাবা, তোমার ওই ভাঙাচোরা বাড়িটা বিক্রি করলে কম বেশি 10-12 লাখ টাকা তো পাওয়া যাবে। সেখান থেকে তোমার ওই বৃদ্ধাশ্রমের খরচ বাবদ 5 লাখ টাকা, আর বাকি টাকাটা তুমি আমাদের 2 ভাইয়ের মধ্যে ভাগ করে দেবে। আশা করি ওই টাকায় সমুর হেসে খেলে কেটে যাবে। কি বলিস সমু? আমি বলছি থাক, তোকে আর কিছু বলতে হবে না। তুই এক কাজ করবি, একটা ব্যাগে করে বাবার প্রয়োজনীয় জামাপত্র এগুলো গুছিয়ে রাখবি, আর কিছু আসবাবপত্র
কাল সকালে গাড়ি এসে বাবাকে নিয়ে যাবে। বাবা, যে ছেলেকে প্রাণপাত পরিশ্রম করে তাকে লেখাপড়া শেখালাম, সেই ছেলে আজ আমাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছে। বাবা, বাবা তুমি একটু শান্ত হও বাবা। ও আমার প্রসবিনী মায়ের দল, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন ভুলেও এমন কুলাঙ্গার ছেলের জন্ম দিও না। বাবা, বাবা তুমি শান্ত হও। তাহলে তোমাদেরও ঠিক আমার মতো যন্ত্রণা করতে হবে। বাবা, বাবা চলো ঘরে চলো। চুপ করো, শান্ত হও। বড়বাবু, বড়বাবু, গাড়ি চলে এসছে, আপনি আপনার বাবাকে নিয়ে আসুন, আমি গাড়িতে গিয়ে বসছি। না না, চলে এসো। আমি যাবো না, চলে এসো। আমি যাবো না, চলে এসো বলছি। আমি যাবো না, আমি যাবো না। চলে এসো বলছি। আমি যাবো না। কেন নাটক করছো? পাগলে তার নিজের ভালো বোঝে, আর তুমি বোঝো না? চলে এসো, আমি যাবো চলে না। এসো বলছি। আমি যাবো না। চলে এসো, যাবো। চলে এসো বলছি। চলে এসো, আমি যাবো না। চলে এসো বলছি। আমি যাবো চলে না। এসো, ওখানে যাবো, চলে এসো, যাবো বাবা। চলে এসো। আমি মরে যাবো। হ্যালো, হ্যাঁ কে বলছেন? বৃদ্ধাশ্রম থেকে আমি তোর বাবা বলছি রে। বলছি তোর ছেলেকে উচ্চ শিক্ষা নয়, সুশিক্ষা দিস বাবা, যাতে যাতে আমার মতো তোকেও না বৃদ্ধাশ্রমে আসতে হয়, তোকেও না।